আল্লাহর রাসূলের যেদিন ওফাত হয়ে গেল, আল্লাহর নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, খবরটা গোটা মদিনায় ছড়ায় গেল যে আল্লাহর নবী নাই, নবী ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি সাহাবী তখন খেজুর বাগানে কাজ করতেছিলেন। ওই সময় তিনি আওয়াজ পেলেন, কে যেন বলে, নাই নাই রহমাতুল লিল আলামিন চলে গেছে রে, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি সাহাবী সিজদায় লুটায় পড়ে আর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, যে চোখ দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আর কোনোদিন জীবন্ত দেখতে পারবো না, এই চোখ দিয়া চাঁদ সূর্যের আলো আর দেখতে চাই না, ফুলের সৌন্দর্য, বাগানের সৌন্দর্য, সবুজ শ্যামল সৌন্দর্য, এগুলো কম দামি সৌন্দর্য, এই চোখ দিয়া আর দেখতে চাই না, যে চোখ দিয়া মুহাম্মদ সৌন্দর্য আর দেখা যাইব না। আল্লাহ গো, তোমার কাছে দরখাস্ত, আমি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বির চোখের দৃষ্টি শক্তিটা এখন তুমি লইয়া যাও, আমাকে অন্ধ বানায়া দাও। নবীর প্রেমে দোয়াটা করার সাথে সাথে মহান রব্বুল আলামিন আর দেরি করে নাই, সাথে সাথে সাহাবীর দৃষ্টি চক্ষু আল্লাহ পাক দৃষ্টি শক্তি নিয়ে যায় আর সাথে সাথে অন্ধ হয়ে যায়। এই রকম এক আশিকে রাসূল সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি